যেদিন আরাফার দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজে যেতে পারবে না, যারা হজে যেতে পারবে না, তারা যদি আরাফার দিনে ইয়াউমুল আরাফা, হাজিরা যেদিন আরাফায় অবস্থান করে, এদিন যদি কোনো ব্যক্তি পূর্ণ নিয়তে যে আল্লাহ আমি তো হজ করতে পারি নাই, আল্লাহ আমার উপরে আমার ইচ্ছা আছে কিন্তু আমি কি করতে পারি নাই, হজে যেতে পারি নাই, আল্লাহ আমার অর্থ নাই, সম্পদ নাই, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার সম্পদ ওই পরিমাণ নাই যে আমি হজে যাব, পূর্ণ নিয়তে যদি কোনো ব্যক্তি ইয়াউমুল আরাফাতে কি রাখে, রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে বিগত বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং সামনের পরবর্তী বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে বিশাল একটা অফার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিবেন যারা এটা পূর্ণ নিয়তে আরাফার দিনে রোজা রাখবে। তাহলে এই যে নফল রোজা, বিশেষ করে এই যে জিলহজের মাসগুলির ভিতরে প্রথম 10 দিনের যে মর্যাদা, কেউ চাইলেই জিলহজের চাঁদ দেখার পরেই প্রথম দিন থেকেই সে রোজা রাখতে পারে, নফল রোজা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজার ব্যাপারে কি বলেছেন? তিনি কি করতেন? তিনি তো প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, পাশাপাশি আরাফার দিনে নিজে রেখেছেন, সাহাবীদেরকে তাকিদ দিয়েছেন, এবং যারা তার পরবর্তী উম্মত আমরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমার উম্মতেরা শোনো, তোমরা আরাফার দিনে রোজাকে তোমরা ছেড়ো না। তাহলে আমাদের 3 নম্বর হলো নফল রোজাগুলি রাখা। নফল রোজা আমরা চাইলে এই জিলহজের চাঁদ দেখার পরেই আমরা রোজা রাখতে পারি। তাহলে যদি আমরা রোজা রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিক থেকে যেমন আমাদেরকে সওয়াব দিবেন, অন্য দিক থেকে আমাদের স্পিরিচুয়াল পাওয়ার, আত্মিক দিক থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে উপকৃত করবেন। সুবহানাল্লাহ।